যারা 9-10 এ আছো কিংবা সামনে এসএসসি দিবা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই যে 3p6 আমরা এখানে বলছি অরবিটাল, এই 3p6 অরবিটাল অর্থাৎ 3p তে কেন 6টা ইলেকট্রন থাকে আর কেন 3s এ 2টা ইলেকট্রন থাকে? এটার যারা একটু অ্যানসারটা জানে তারা বলে ভাই এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু p এর জন্য -1 0 +1 অর্থাৎ এখানে 3টা আছে আর s এর জন্য হচ্ছে জাস্ট কি একটা আছে। এইজন্য এখানে প্রত্যেকটা যেহেতু অরবিটালে 2টা করে ইলেকট্রন ধরে তাই s এ 2টা আর p তে হচ্ছে যে কয়টা 6টা। আমি তখন জিজ্ঞেস করি আচ্ছা কিভাবে এটা ঘটে, তখন তারা বলে ভাই -1 মানে px, 0 মানে py আর +1 মানে pz। যারা এতক্ষণ কনভারসেশনটা আমার সাথে কিপ আপ করতে পারেন আপনারা কুকড, আপনারা এখনো ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, ঠিক আছে? আর যারা কিপ আপ করতে পারছেন তাদেরকে পরবর্তী ফলো আপ কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, তাহলে px p আর pz যদি হয় তাহলে এইটার সাথে p এর পার্থক্যটা কোন জায়গায়? মানে px কি অরবিটাল নাকি p অরবিটাল, কাহিনীটা কি? তখন আবার অনেকে বলে না না ভাই আসলে এখানে অন্য কাহিনী আছে। কি কাহিনী আছে তারা ঠিকমতো বলতে পারে না। ভাইয়া p হচ্ছে কমন নেম, p আমাকে বোঝায় শেপ অফ দি অরবিটাল, দ্যাট ইজ দিস ওয়ান, ডাম্বল শেপ। px py pz ওরিয়েন্টেশনকে বোঝায় অর্থাৎ কোন ডাইরেকশনে আমাদের অরবিটাল গুলো আছে, যেমন এটা এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে, এই ডাইরেকশনে। আর s এর কেন হচ্ছে যে একটাই থাকে, বিকজ s এর শেপটা হচ্ছে যে স্ফেরিক্যাল বা গোলাকার, ওটা তার কোনো শেপ হইতে পারে না এদিক ওদিক, গোলাকার তো একটাই শেপ হয়। তো এগুলো ভালো করে বুঝতে হবে কোনটা অরবিটালের শেপ, কোনটা অরবিটালের ওরিয়েন্টেশন বা দিক বোঝাচ্ছে, প্রতিটা জিনিস ক্লিয়ার থাকতে হবে। আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আমাদের কোর্সে ক্লিয়ার করাই। সো ভালো করে যদি জানতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন।